السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 25তম ক্লাস। গত ক্লাসে আমরা সূরা ফিল মশকু করছি। আজকে ইনশাল্লাহ আমরা সূরা কুরাইশ মশকু করব। তো আজকের সবকের আগে সূরা কুরাইশ মশক আগে ইনশাল্লাহ আপনারা শোনাবেন। আস্তাগফিরুল্লাহ। আর আলহামদুলিল্লাহ, আজকে গ্রুপে পড়া শুনাইছেন, হায়দার ভাই শুনাইছেন, তারপর মোহাম্মদ তৌহিদুল ইসলাম ভাই শুনাইছেন। আহ, আমরা ইনশাল্লাহ গ্রুপেও শোনানোর চেষ্টা করব। আচ্ছা, আব্দুর রাজ্জাক ভাই আছেন? আব্দুর রাজ্জাক ভাই, আপনি শুরু করেন সূরা ফিল। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আব্দুর রাজ্জাক ভাই লেট হচ্ছে। তারপর জবুর হোসেন ভাই আছেন? সালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ আমি একটু পরে করে দিই। আচ্ছা, আমি ঠিক একটু আছে। মেয়ে একটু দেখতে হচ্ছে তো মেয়েকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জি, শুনতে থাকেন তাহলে। আচ্ছা, তারপর মুখলেসুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ। জি, আমাদেরকে একটু সূরা ফিলটা তেলাওয়াত করে শোনাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জি। জালের বিসমিল্লাহ। উচ্চারণটা জাল, রু মাখরাজে যেন থাকে, আর একটু খেয়াল করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাইতানির রাজিম, এই অংশটা। জি, আরেকবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ আচ্ছা, এখানে ألم আলাম এতটা সময় নেওয়া যাবে না। আর একটু কম। আলাম তারা এইভাবে না হয় আলাম তারা, আলাম তারা, এভাবে
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل আচ্ছা, আবার দেখেন, আলাম ইয়াজআল, তো এইভাবে যদি বলা হয় আলাম ইয়াজআল, তো আলামটা আপনার তেলাওয়াতের সঙ্গে প্রত্যেকটা উচ্চারণের সময় এটা সামঞ্জস্যপূর্ণ থাকবে, যে হরকত অনুযায়ী টান যতটুক থাকার কথা ততটুক থাকবে, টান অনুযায়ী হরকতের উচ্চারণ যতটুক থাকার কথা ততটুক থাকবে। তো এভাবে আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এভাবে হতে পারে। ألم يجعل كيدهم في تضليل আচ্ছা, و... আচ্ছা মুখলিসুর রহমান ভাই, জি এখানে কিন্তু গুন্না হবে, হুম, আচ্ছা, না গুন্না নেই, আলাম কাইদাহুম ফি তাদলিল, আচ্ছা গুন্না নাই, কলকলার বিষয়টা, কলকলাটাকে আর একটু ইয়াজআল, ইয়াজ, 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 جعل كيدهم আহ, আচ্ছা, وأرسل عليهم طيرا أبابيل আচ্ছা, হিম লম্বা হওয়ার কি সুযোগ আছে? হিম, আলাইহিম, এখানে হিমটা কি লম্বা হবে? هنا عليهم জি, আপনার একটু কিন্তু লম্বা হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা আপনি তেলাওয়াতে আরেকটু সময় নেন, আচ্ছা ঠিক একটু আছে তাড়াহুড়ো না করে, যেমন وأرسل عليهم طيرا أبابيل, আমি যতটুকু সময় নিলাম জি এই জি পরিমাণ সময় নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা কাইফা বলা আলাম ইয়াজআল, আল্লাহ ইয়াজআল এটা তো গেল, কাইদাহুম ওয়ারসালা আলাইহিম, وأرسل عليهم طيرا أبابيل আবারও ترميم কিন্তু তাড়াহুড়ো হয়ে গেল। আচ্ছা আমি আচ্ছা বোধহয় বিষয়টা বুঝাইতে পারতেছি না। ধরেন আপনি এই আয়াতটা পড়তে 2 সেকেন্ড সময় নিচ্ছেন, তো এইটাকে আরো অর্ধেক পরিমাণ বাড়াইতে হবে, 3 সেকেন্ড পরিমাণ নিতে হবে, এরকম আর কি, এই অনুপাতে, যে আপনি যতটুক সময় নিয়ে তেলাওয়াত করতেছেন এর থেকে অর্ধেক পরিমাণ সময় আরো বাড়ান। জি, ترميهم بحجارة من سجيل আচ্ছা, এখানে কিন্তু আহ, সিফাতের বিষয়টা বাদ দিলেও আপনার এলোমেলো হয়ে যাচ্ছে টান গুণ। আর তাছাড়া আমাদের এই যে আমরা যেটা দেখে পড়তেছি, এখানে তো আমাদের কালার কোডেড, তো এখানে হিম, লাল রঙে যেগুলি আছে এই সমস্ত ক্ষেত্রে গুণ হবে, লাল রং, তো এখানে 3টা গুণ না, হিম। হুজুর জি, এখানে হচ্ছে কি যে আপনার যে স্ক্রিনে যে দেওয়া আছে এগুলি আমার ধরতে একটু অসুবিধা হয় যার ধরুন আমি কোরআন শরীফ থেকে পড়তেছি ও এগুলো আসলে ছোট ছোট দেখুন, তো ছোট জি, ছোট জি, তো এই জন্য আমি জি, কোরআন শরীফ থেকে পড়তেছি জি, এই ঠিক আর আছে। কি। তো এইটা পরবর্তীতে যখন আপনি পড়বেন তখন প্রয়োজনে এইটার সহায়তা নিতে, আচ্ছা আমি একটু বড় করার চেষ্টা করি, দেখেন এটা দিয়ে এই করা যায় কিনা, এটা বুঝতে একটু সহজ আর কি, যেহেতু টান গুন্নার বিষয়টা এখানে। পড়া যেরকম, বিষয়টা এমন হয় না। জি জি, ঠিক আছে হুজুর আমি কোরআন শরীফ থেকে পড়তেছি কোরআন শরীফ থেকে পড়তেছি
আচ্ছা, আমার লাইন ডিসকানেক্ট। فجعلهم كعصف مأكول فجعل فجعلهم كعصف مأكول. রহমান ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি 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 আচ্ছা, এই আপনার তেলাওয়াত যেভাবে করে অভ্যস্ত আপনি, জি। আপনার এইটাকে পরিবর্তন করতে হবে আর কি। ঠিক আছে। একেবারে যখন পড়বেন তখন মনে করতে হবে যে এই এটা এই সূরা মুখস্থ আছে বোধহয় আপনার। জি, এগুলো তো ওই যে ছোট সময় যে মুখস্থ হ্যাঁ, করছিলাম। এই মুখস্থ থাকাতে আর সমস্যাটা বেশি হয়ে যায়। তা আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা যে সমস্ত বিষয় আমাদের মুখস্থ থাকে ওই সমস্ত বিষয়ে দেখে পড়লে আসলে ওই দেখে পড়াটা হয় না, ভিতরে যেটা আছে ওইটা বারবার বের হইতে থাকে আর কি। জি এই জি জন্য জি এই জন্য দেখবেন ওই লেখক কখনো কিন্তু তার লেখার প্রুফ দেখে না, এটা অন্যজনকে দিয়ে দেখায়। যত জি ভালো মানের লেখকই হোক না কেন, দেখা যায় যে তার সাহিত্য বা ভাষা জি। সম্পর্কে পূর্ণ দক্ষতা থাকার পরেও সে একটা কিছু নিজের ভুল, লিখলে, হ্যাঁ, নিজের আর ভুল একজন নিজে দেখবে, ধরা যায়। হ্যাঁ, জি নিজের ভুলটা হয় না। কারণ এটা আমি অনেক দেখছি যে কিছু লিখলে, মনে করেন আমারটা লিখলে আমি যখন পড়তে থাকি, তো ওইটা তো আমার মাথায় অলরেডি আগের থেকেই থাকে। তো জি চোখের দেখাটাকে ওই ক্ষেত্রে অতটা বেশি প্রাধান্য দেওয়া হয় না, ওই হালকা পাতলা চোখে কোনো মতে দেখে আর মনেরটা পড়তে থাকে। তো এই জন্য সমস্যাটা হয়। তো আমাদের মুখস্থ যে সূরাগুলি আছে বা যে সমস্ত বিষয়গুলো মুখস্থ, তো এই সমস্ত ক্ষেত্রে ভুল সংশোধনটা আমাদের জন্য সমস্যাটা বেশি হয়। জি, খুব কঠিন এগুলো। জি, জি তো এই জন্য যে কাজটা করা, যে একেবারে হরফ বাই হরফ দেখে বুঝে তারপর পড়া। যে আর পড়ার ক্ষেত্রে সাধারণত রীতি যেটা, যে হরফের নিচে হাত রেখে হরকতের দিকে লক্ষ্য করা। তো এইভাবে প্রত্যেকটা যেটাকে দেখবো ওইটাই পড়বো, এইভাবে সংশোধনের চেষ্টা করতে হবে। আর ঠিক দেখা আছে। যায় যে আমাদের বেশিরভাগের ক্ষেত্রে, জি ঠিক আছে, আপনি এটা খেয়াল করবেন পরে। আর আমাদের বেশিরভাগের ক্ষেত্রে যে সমস্যাটা, আমরা এই বিষয়গুলো যে আমাদের মুখস্থ, তো এই মুখস্থটা বেশিরভাগের ক্ষেত্রেই একেবারে ছোটবেলায় যে মুখস্থ করা ওই বিষয়টা নিয়েই আমরা এখনো চলতেছি। বেশিরভাগের ক্ষেত্রে এই বিষয়টা এমন। তো আহ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ছোটবেলায় যেটা মুখস্থ করছি, তো এটা আহ, সহি ছিল না, জি বা না। ভুলটাই আমরা মুখস্থ করছি। জি আবার জি জি আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে সে মুখস্থ করার সময় ঠিকটাই মুখস্থ করছে, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে ওইটার আহ, একটা ভুল চলে পরিবর্তন। আসে, জি জি পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে যায়। এইটা হয় কিভাবে, যেমন ধরেন যাদের অর্থ সম্পর্কে ধারণা আছে, তো মনে করেন আমরা অর্থ বুঝতে পারি, তো এজন্য যদি কোথাও সন্দেহ হয়, যেমন ধরেন বি আসহাবিল ফিল, আসহাবিল ফিল, তো এইখানে যদি আমার সন্দেহ হয় যে এইখানে আসলে মুখস্থ পড়তেছি, যেখানে সদ হবে নাকি সিন হবে, তো অর্থের দিকে লক্ষ্য করলে আমি বের করে ফেলতে পারি যে এখানে সিন হবে না, সদ হবে। কিন্তু যাদের অর্থ জানা নেই, তো তাদের ক্ষেত্রে দেখা যায় মনে করেন মুখস্থ করার সময় ঠিকই সদ মুখস্থ করছিল, কিন্তু এইটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে, যে পরে দেখা যায় আসহাবিল ফিল এমন করে উচ্চারণ করে। জি জি তারপর মনে করেন যে ফি তাদলিল, এই যে ফি তাদলিল, অনেকে যারা মুখস্থ পারে, মুখস্থ আছে যাদের, তো তাদের ক্ষেত্রে যদি এভাবে জিজ্ঞাসা করা হয় যে আমাদের এই লেখাটা সামনে না রেখে হরফ, কিছু কিছু হরফের ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়, যেমন ধরেন এখানে যদি জিজ্ঞাসা করা হয় যে আহ, রব্বুকা বি আসহাবিল ফিল, তো এই অংশে সদ হবে না সিন হবে, একটু স্বাভাবিকভাবে পড়লাম একেবারে। আহ, পড়ার ক্ষেত্রে যদি ক্লিয়ারলি বুঝাই দিত সে তো বুঝেই যাবে। তো এখানে দেখবেন অনেকে
আর কি অনুমান ভিত্তিক ভাবে বলবে, যে সদ না সিন এটা অনুমান করে বলবে। তারপর মনে করেন ফি তাও দলিল, তো এখানে দদ না দাল, না দেখে বললে অনেকে এটা বলতে কষ্ট হবে যে এখানে দদ, দাল হবে না। তো এই সমস্ত যে ক্ষেত্রগুলি আছে, এই সমস্ত ক্ষেত্রে আমাদের আহ, যাচাই করে প্রয়োজনে এটাকে মুখস্থ করে নেওয়া, যে এখানে দদ দাল না দদ। হুম? তারপর অনেক সময় দেখা যায় হামজা আইন এগুলার ক্ষেত্রে আমাদের এলোমেলো করে ফেলি, যে হামজা হবে না আইন হবে, বা সিন হবে না সদ হবে, ত হবে না তা হবে। আহ, তো আমাদের এই যে মুখস্থটা আছে, এটাকে আমাদের যাচাই করে নিতে হবে, প্রত্যেকটাকেই যাচাই করে নিতে হবে, শুধুমাত্র আহ, সূরাগুলি না। আমরা বিশেষ করে নামাজে যে সমস্ত তাসবিহ, তারপর তাকবীর, তারপর আদিয়ায় সলাৎ যেগুলি আছে, দুরূদ শরীফ, দোয়া কুনুত, দোয়া মাসুরা, এগুলা মাঝে মাঝে দেখে দেখে, একেবারে হরফ বাই হরফ দেখে দেখে তারপর আহ, চর্চা করা, জি জি, যে ঠিক কোনো আছে। ভুল চলে আসে ইনশাল্লাহ তো এইভাবে করবেন আর কি। আচ্ছা। ঠিক আছে। আর জি, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, তারপর জবুর হোসেন ভাই, আপনি শোনাবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো পড়া কি শুরু করবো সূরা ফিল? জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل. আচ্ছা জবুর ভাই, আর 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 এখানে তো রমুটা হবে তাই না? এখানে যেন আর না হয়, আর, তিন আর। নম্বর আয়াত উস্তাদ। জি, 3 নম্বর আয়াতে أرسل عليهم طيرا أبابيل। আর আরেকটা বিষয় হলো, আপনি এই পর্যন্ত যতটুকু পড়লেন, জজম এবং وأرسل তাশদীদের ক্ষেত্রে, عليه উস্তাদ। জি, জজম এবং তাশদীদের উচ্চারণের ক্ষেত্রে যেখানে আওয়াজ চালু থাকে, ওই সময়ের আওয়াজটাকে আরেকটু নরম করবেন আর কি। উস্তাদ, রয়ের আগে জজম এবং তাজদিদ হলে একটু মোটা হবে বলছিলেন মনে হয়। হ্যাঁ, না এটা হইলো, আচ্ছা রয়ের নিয়ম তো হলো যে র সাকিন তার ডানে জবর বা পেশ থাকলে র মোটা হয়, এখানে যেমন র। আর যদি তাসদিদ থাকে সেক্ষেত্রে নিয়মটা ভিন্ন, তাসদিদ থাকলে আমাদের দেখতে হবে তাসদিদের সঙ্গে কি আছে। তো এখানে তো তাসদিদ না, এখানে হলো জজম, তো সেক্ষেত্রে পূর্বের হরকতকে অনুসরণ করতে হবে। তো এখানে র মোটা, আর। জি উস্তাদ। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل. জি আচ্ছা জহুর ভাই, এখানে প্রথম গুণনাটা কিন্তু ছোট হয়ে গেল, আর বাকি পরবর্তী 2 গুণনা একটু বেশি সময় পেলেও গুণনার সময় এতটুক হলে যথেষ্ট না, এটাকে 2 আলিফের কাছাকাছি করতে হবে আর কি, 1 আলিফের বেশি, 1 আলিফের কম হওয়ার সুযোগ নেই। তো গুণনাতে আর একটু সময় দিবেন। জি। ترميهم بحجارة من سجيل. জি, আমি প্রথমেই যেটা বললাম হিম, এইখানে গুণনা হবে না, মিম সেকেন্ডের পরে বা আসছে, জি উস্তাদ, এটা গুণনা হবে। গুণনা হবে। তো সুতরাং এখানে তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল।
ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. আচ্ছা, আর এখানে প্রত্যেকটা শেষেই তো মাদ্দে আরজি, তো মাদ্দে আরজিতে পূর্ণ সময় দেওয়ার চেষ্টা করবেন। মাদ্দে আরজি কতটুক টানতে হয়? তিন আলিফ। যেমন 3 আলিফ টানতে হয়, তবে মাদ্দে আরজির ক্ষেত্রে কিন্তু সুযোগ আছে একটু ছোট করার, অর্থাৎ 1 আলিফ পরিমাণ ছোট করার সুযোগ আছে। তবে আমাদের চেষ্টা থাকবে পুরা করা, পুরা 3 আলিফই করবো, অর্থাৎ বেশিটাই আমরা গ্রহণ করব, এই একটা বিষয়। আর বিশেষভাবে আপনি যেটা খেয়াল করবেন, যে জজম তাসদিদ যুক্ত হরফ যেখানে আওয়াজ চালু রাখতে হয়, সেই সমস্ত হরফের ক্ষেত্রে আপনার আওয়াজ চালুর বিষয়টাকে আরেকটু ক্লিয়ার নরম করে করবেন। যেমন ধরেন এইখানে وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ, এখানে আরসালা রয়ে আওয়াজ চালু, এখানে যেহেতু তাওয়াসুদ, আরসালা আলাইহিম, হিম, মিমটাকে একটু ক্লিয়ার করে ধরে রাখা। তৈরন, তৈরন, ইয়াটাকে সোজা, তৈরন আবাবিল। তারপর সেই তো, এখানে যদি আওয়াজটা এমন হয় সেই তো, ইয়াতে আওয়াজটা উম, একটু বলা যেতে পারে আওয়াজটা দোল খাওয়ার মতো একটা অবস্থা। সেই একটু নিম্নমুখী হয়ে আবার ওর উপরের দিকে আসলো, তো এরকম না করে মুলায়েম ভাবে সেই তো, সেই তো, সেই তো, এরকম। তো এই বিষয়টা আর একটু খেয়াল করবেন ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ ওস্তাদ। আচ্ছা, ঠিক আছে। আহ, আমরা আজকে সূরা কুরাইশ মশক করবো ইনশাল্লাহ। তো সূরা কুরাইশ তুলনামূলকভাবে সূরা ফিলের থেকে একটু ছোট, তা আমরা তাহলে শুরু করি ইনশাল্লাহ। আর তিলাওয়াতের ক্ষেত্রে এটা কিন্তু আমরা চর্চার পড়া পড়ি। একটা হলো উম, স্বাভাবিক তেলাওয়াত, তো সেক্ষেত্রে তেলাওয়াত যত বেশি করতে পারবো তত ভালো। তো এইখানে ওইটা হবে কখন? স্বাভাবিক নফল তেলাওয়াত ওইটা হবে যখন আমার তেলাওয়াতের কোয়ালিটি ভালো, সেই সময় আমার তেলাওয়াতের পরিমাণ বেশি হলে ভালো। আর আমরা যেহেতু এখানে চর্চার জন্য পড়তেছি, সংশোধনের জন্য, তো এইখানে আমার ওই পরিমাণটা দরকার না, আমার হচ্ছে কোয়ালিটি দরকার। তো সেক্ষেত্রে একটু বিচক্ষণতার সাথে প্রত্যেকটা উচ্চারণকে বাছ বিচার করে তারপর তেলাওয়াত করা। যে চর্চা করলাম, চর্চা করার দরকার, কয়েকবার পড়লাম, অনেকবার পড়লাম, কষ্টও করলাম, কিন্তু পরিবর্তন আসলো না। তো এখানে সিফাতকে মাথায় রেখে আহ, প্রথমে তো আমার একটা মানদণ্ড তৈরি করতে হবে যে উচ্চারণটা আমার কোন মানের হওয়া চাই, বা উচ্চারণটা কেমন। তো আশা করি আহ, এইটার মোটামুটি ধারণা, যদি সিফাতের বিষয়বস্তুগুলো আমাদের ক্লিয়ার হয়ে থাকে, মোটামুটি একটা ধারণা চলে আসার কথা। তো ওই দণ্ডের সাথে আমার অবস্থানকে যাচাই করতে হবে, তারপর ওইভাবে আহ, চেষ্টা করতে হবে যে আমার অবস্থার পরিবর্তন আনতে হবে। যে যেভাবে পড়ে আসছি এতদিন পর্যন্ত এখনো ওইভাবেই পড়লাম, তো এতে করে যেটা হয় যে সংশোধন তো হয়ই না, বরং যে ভুলটা আমার মাঝে ছিল ওইটা আরো পাকাপোক্ত ভাবে বসে। তো
এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা একটু সচেতন ভাবে খেয়াল করবো আর কি। আচ্ছা জি, তাহলে আমরা সামনের অংশ শুরু করি, অর্থাৎ সূরা ফিল। তো ইনশাল্লাহ দৈনিকের ন্যায় আমরা সবাই মিলেই সূরা ফিল মশক করবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, সূরা ফিল না, সূরা কুরাইশ। শুরু করি তাহলে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. আর মস্কের ক্ষেত্রে যেটা করা দরকার ওইটা হলো অনুকরণ, একেবারে পূর্ণাঙ্গভাবে অনুকরণের চেষ্টা করা। মনে করেন যে মস্ক করাবে হুবহু তারটাকে অনুকরণ করা। এইটা যে মনে করেন আমি এখন আপনাদেরকে মস্ক করাচ্ছি, তো সেক্ষেত্রে আমি আমার পড়ার যে ঢং এইটাকেও অনুকরণের চেষ্টা করা, সাথে সাথে আমার টানের পরিমাণ গুণনার পরিমাণ এইটাকেও, তো পরিপূর্ণভাবে নিজেরটাকে ভুলে যেতে হবে। বুঝে আসছে? যে দেখবো এবং শুনবো এবং ওইটারই একটা ফটোকপি বের করার চেষ্টা করব। আর সিফত তাজবিদের যে বিষয়গুলো আছে ওইটা তো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আর কি। আবার পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من الشيطان بالله الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش. لإيلاف قريش. আচ্ছা, এখানে প্রথম শব্দে লিইলাফি, لإيلاف. এখানে দেখেন দুইটা কিন্তু একই পরিমাণের মদ, ই এবং লা। জি। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে দুইটার পরিমাণ। তো যদি ধরেন আমি এইভাবে করি, লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ, একটাকে একটু বেশি করলাম আর একটাকে কম করলাম, তো এই যে একটা না ইনসাফি হয়ে গেল, এমনটা হবে না। যে একই পরিমাণের বিষয়কে একই রকম রাখতে হবে, একই পরিমাণ সময় দিতে হবে। হয়তো এইখানে যেটা হতে পারে যে আমি আমার তেলাওয়াতের সৌন্দর্য এটাকে বৃদ্ধি করার জন্য, একটু সুরেলা করার জন্য আমি একটার ক্ষেত্রে আওয়াজকে একটু আহ, এক সুরে পড়লাম আর একটাকে একটু ভিন্ন সুরে পড়লাম, এটা হতে পারে। বাকি সময় যেটা আছে এইটার ক্ষেত্রে কিন্তু আমার কম বেশি করার কোনো সুযোগ নেই, যতটুক ততটুকুই। এখানে আমরা বিশেষভাবে পরিমাণটা লক্ষ্য রাখবো। লিইলাফি, لإيلاف. এখানে দেখেন আবার হামজা। তো আমরা জানি যে হামজা শক্ত, তো অনেক সময় দেখবেন যে অনেকে এভাবে পড়ে লিলাফি, লিলাফি, লিলাফি। যদি এভাবে বলা হয় তো এই ক্ষেত্রে তো একটা হলো হামজার অস্তিত্বই বোঝা যায় না, বা বোঝা গেলেও ওই হামজাটা হয় তাসহিল। তা আমরা জানি যে হামজাকে তাসহিল করার সুযোগ নেই, তাহকিক করতে হবে। অর্থাৎ হামজাকে মজবুতির সাথে
ধাক্কা দিয়ে শক্ত করে, ই ই। তো যেহেতু আয়াতের মাঝে আসছে হামজা, তো সেক্ষেত্রে অতটা সময়ও পাওয়া যায় না, তবে ধাক্কাটা থাকবে। ই, লি ইলাফি, লি ইলাফি, এরকম। জি। লি ইলাফি। ইলাফি কুরাইশ। কুরাইশ এইখানে গিয়ে আমাদের বিপত্তি ঘটে। যে কুরাইশ এটা কিন্তু একটা শব্দ। জি কুরাইশ, এইখানে হয় কি যে কফটা একটু দূরে চলে যায়, অর্থাৎ এইভাবে পড়া হয় কুরাইশ। এইটা একটা ধরন। আর একটা ধরন হয় এরকম, কুরাইশ, কুর, এটাকে একসাথে রেখে ইস, এটাকে আলাদা করে দেওয়া হয় আর কি। কু র ইস। বিষয়টা এমন হবে না, বিষয়টা হবে কু রইস, রইস, র ইয়াসিন। এই তিনটা অংশ হলো অবিচ্ছেদ্য, এই তিনটা হরফের উচ্চারণ হলো অবিচ্ছেদ্য। কারণ এই তিনটা একই সাথে উচ্চারণ করতে হবে, কারণ এখানে পরবর্তী ইয়া, যেটা কিনা র এর জবরের সঙ্গে উচ্চারণ করতে হবে, এবং যেহেতু এখানে মাদ্দে লিন হইছে, তো ওই টানটা এখানে থাকবে। আর শিন যুক্ত হলো ইয়ার টানের শেষে। তো এইখানে র এর জবর পরবর্তী যে দুইটা হরফ আছে, তো ওই দুইটা হরফের উচ্চারণ নির্ভর করে হলো পূর্বের র এর জবরের উপর। তো এখন যদি আমি এরকম করি, র ইস, র ইস বলি, তো সেক্ষেত্রে যেটা হয় যে একটা হামজা জের ই চলে আসে। র ইস বলে ই, একটা হামজা চলে আসে মাঝে। এটা কিন্তু একেবারে শাব্দিক পরিবর্তন ঘটে যায় এক্ষেত্রে, এটাও খেয়াল রাখতে হবে আমাদের। আর কফটাকে যুক্ত রেখে কুরাইশ, কুরাইশ, কফ বলার পর কোনো স্পেস না রেখে র এর উচ্চারণটাকে যুক্ত করে দেওয়া, এভাবে আর কি। আচ্ছা, আবার দেখি শব্দটা তাহলে এমন হবে কুরাইশ, কুরাইশ কুরাইশ। কুরাইশ আচ্ছা, আমি আহ, আপনাদের উচ্চারণ যেটা শুনতেছি, ওই ক্ষেত্রেও কিন্তু আমি ওই রয়ের থেকে ই, এটাকে আলাদা শোনা যাচ্ছে আর কি। র ইস না, রইস। যেমন ধরেন র ইয়া জবর কি হয়, রই, রয় রই। রয় ওই রই, রইর যে ইটা আছে ওইটা কি লম্বা, রইস, রইস। রয় দুইটার পার্থক্যটা কেমন, যদি আমরা একটু ঠিক ভুলকে মুখোমুখি করি, তো সেক্ষেত্রে ঠিকটা হলো রই, রইস, এইটা ঠিক। আর ভুলটা হয় র ইস, র ইস, এরকম আলাদা হয়ে যাওয়া, এমনটা হবে না। তো একসাথে হবে কুরাইশ। রইশ আবার একসাথে দেখি তাহলে, লিইলাফি কুরাইশ। لإيلاف قريش লিইলাফি কুরাইশ। لإيلاف قريش আচ্ছা, মুখলেসুর রহমান ভাই, আহ, টান বাদ পড়ে যাচ্ছে। ই, লা, দুটোটাই টান আছে। লিইলাফি কুরাইশ। لإيلاف قريش قريش إيلافهم.
إيلافهم হিম গুণা নেই, আর এখানেও দুইটা একই পরিমাণের। ইলাফিহিম। إيلافهم রিহলাতাশ। رحلة রিহলাতাশ। رحلة শিতাই। شتاء ই ই শক্ত। শীতাই। شتاء والصيف। والصيف ই, صاد দিয়ে যাব সই। স ওয়াস। স ওয়াস। স ডট গোল করা যাবে না, সদকে সদের মতো রাখতে হবে। ওয়াস সইফ। والصيف আচ্ছা, সইফ এমনটা যেন না হয়, সইফ একসাথে। صيف ওয়াস সইফ। والصيف আমাদের মাদ্দে লিন যেটা আছে, ওইটা আদায়ের ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটু আহ, একটা আরেকটার থেকে আলাদা করে ফেলি আর কি। যেটা একত্রে হওয়ার কথা ওইটা একটু দূরত্বে চলে যায়। যেমন এইখানেও স ইফ, স ইফ, এই দুইটা অংশ যেন আলাদা না হয়, একসাথে সইফ, صيف সইফ, এরকম। صيف আচ্ছা, ওয়াস সইফ। والصيف তাহলে আমরা একসাথে পড়বো। إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم رحلة الشتاء والصيف রয়ের ক্ষেত্রে আমাদের অনেক সময় একটু উল্টা হয়ে যায়, মোটার সময় পাতলা হয়ে যায়, আবার পাতলার সময় একটু মোটা হয়ে যায়। যেমন ধরেন এইখানে রজের রি, এটা তো পাতলা, এখানে আমাদের কষ্ট করার কোনো দরকার নেই। রি, একেবারে পাতলা ভাবে রি। আর যদি করি রই, রই বললে কিন্তু মোটা হয় আর কি, উচ্চারণটা কিছুটা মোটা হয়ে যায়। রই না, রি, একেবারে বাংলার মতো রিক্সা, রি। إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا। فليعبدوا এইখানে দেখেন তাওয়াসুদের গুরুত্ব। যদি এখানে লামে তাওয়াসুদ আদায় না করি, ওই ক্ষেত্রে কিন্তু লামের জজমের উচ্চারণটা অনেক সময় জেরের মতো ফালিয়া, ফালিয়া, তখন ফালিয়া, ফালিয়া এমনটা বোঝা যায়। তো এখানে লামের তাওয়াসুদ ঠিক মতো আদায় করতে হবে। ফালইয়াবুদু, ফালইয়াবুদু। তো আওয়াজ চালু রেখে, আওয়াজ যেন কাটা না পড়ে, আর আওয়াজে একটু সময় দিয়ে আওয়াজটাকে ক্লিয়ার করা। ফালইয়াবুদু। فليعبدوا ফালইয়াবুদু فليعبدوا رب هذا رب هذا
রব্বা। رب হুম। رب অনেক সময় কি র, এই যে ঠোঁটের যে অবস্থানটা আমরা জানি, খোলা রাখা টান টান করে, তো একটু গোল হয়ে গেলে তখন ওয়াব বা রয়ের জবরটা অনেকটা ওয়াব বা একটু ওয়াও এর মুখোমুখি হয়ে যায় আর কি, ওয়াও মুখী হয়ে যায়, তো ক্লিয়ার রাখা। র, রব্বা। رب হাযাল বাইত। هذا البيت হ্যাঁ, শেষে তায়ে বাতাস রাখতে হবে। হাযাল বাইত। هذا البيت একসাথে বলি। فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت তায়ের বাতাস যেন আহ, প্রকাশ পায়, এটা যেন বাদ হয়ে না যায়। فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع. الذي أطعمهم من جوع আচ্ছা, আল্লাযী, এখানে সাধারণত আমাদের সমস্যা নেই, তো এখানে আত, তয়ের কলকলায় ঠোঁট খোলা রেখে মোটা করে ফিরতি আওয়াজ করা, এটা হবে আত। আত, বাতাস মুক্ত, মোটা, আত। আত, এরকম হবে তয়ের কলকলা, তো উচ্চারণটা হবে আতআমাহুম। أطعمهم আচ্ছা, যেন আতো একেবারে ওকারের মতো আতো হয়ে না যায়, আতো। আতআমাহুম। أطعمهم আতআমাহুম أطعمهم মিন জু। من جوع শেষে আইনকে ধরে একটু সময় দেওয়া, মিং জু। من جوع আচ্ছা, তো পুরোটা একসাথে হবে। الذي أطعمهم من جوع. الذي أطعمهم من جوع وآمنهم من خوف. وآمنهم من خوف মিন যেন না হয় মিন, মিন। من وآمنهم من خوف. وآمنهم من خوف আচ্ছা, এইখানে দেখেন, একটা হলো ও আমানা, ও আমানা, একটা হলো ও, ও না কিন্তু উচ্চারণটা হলো ওয়া, ওয়া। এটা কিরকম,
মনে করেন বাংলা যে ও আছে, ওতে যদি একটা আকার দেই, তখন উচ্চারণটা যেমন হবে, বিষয়টা হইলো এরকম। ওয়া, ওয়া, বিষয়টাই ক্লিয়ার করা। এক, তারপর শেষে গিয়ে মিন নুনে যেন ধাক্কা না লাগে, তাও সুতা আদায় করা। মিন হৌ। আর min, শেষের টানের ধরনটা হলো এই একটা জিনিস খেয়াল রাখা, যে ওয়াও এর উচ্চারণ সাধারণত ও এর মতো হয়। বাকি যখন মনে করেন ওয়াও ইদগামে বাগুন্না হিসেবে আসবে, অথবা মাদ্দে লিনের ভিতরে আসবে, ওই সময় ওয়াও এর উচ্চারণটা হয় দীর্ঘ উ এর মতো। তো এখানে অ ওফ না, এখানে যে আমরা টানটা দেব, এটা খ ওফ না হয়ে হবে হ উফ, হউফ। টানটা হবে হউফ। হ দীর্ঘ উ আর ফ, হউফ, এরকম। আচ্ছা, তো যেটা বললাম, ওয়াবের উচ্চারণ হলো ও এর মতো। বাকি যখন এটা ইদগামে বাগুন্না হিসেবে হবে, অথবা মাদ্দে লিন হিসেবে হবে, ওই সময় দীর্ঘ উ এর মতো ওয়াবের উচ্চারণ হবে। তো এবার তাহলে আমরা একসাথে দেখি। وآمنهم من خوف। وآمنهم من خوف আচ্ছা, মিন, মিন ইকফার মতো না। وآمنهم من خوف। وآمنهم من خوف আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এবার পুরোটা একসাথে আমরা একসাথেই পড়ি। আমি একা না শুনিয়ে আপনারাও আমার সাথে একবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم لإيلاف قريش. الإله إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت আচ্ছা, তা শীতই কলকলার মতো হবে না, বাইত শেষে بيت হালকা করে খালি একটু বাতাস, বাইত, বাইত, এরকম। ما أشتاش بس এটা হলো বাইত। আহ, শেষে তায়ের আওয়াজটাকে মাখরাজে আটকাবো, এবং মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় অল্প একটু বাতাস ছাড়বো, অর্থাৎ যেমন আত, ইত, উত। এখানে বাইত, بيت বাইত, بيت বাইত। তো بيت বোঝার জন্য একটু মাখরাজে বেশি অবস্থান করলাম, বাকি আরেকটু স্বল্প সময়ে হবে বাইত, এরকম। আচ্ছা, আবার দেখি। فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع.
الذي الذي أطعمهم أطعمهم من من جوع. وآمنهم من خوف. وآمنهم وآمنهم من من خوف. خوف. وآمنهم من خوف. وآمنهم من خوف. ঠিক আছে, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর। তো আমরা সূরা ফিল গেল, আজকে সূরা কুরাইশ পড়লাম। তো ইনশাআল্লাহ সূরা কুরাইশ আমরা একটু চর্চা করব, নিজে নিজে একটু চর্চা করব। এটা যেন শুধুমাত্র ক্লাসের সময়ই আমাদের এই বিষয়টা ক্লাসের সময়ের মাঝে সীমাবদ্ধ না থাকে, ক্লাসের বাহিরেও প্রয়োজনে, যেমন ধরেন আগামীকালকে ক্লাসের আগে আমাদের তো অনেকবার নামাজ পড়তে হবে। তো এই নামাজের ভিতর সূরা কুরাইশ তিলাওয়াত করলাম এবং বিষয়গুলো একটু খেয়াল করলাম স্থিরতার সাথে, দেখে দেখে একবার ঠিক করে নেওয়া যে কোথাও আমার টান ছুটে যাচ্ছে কিনা বা কি হরফের পরিবর্তন হচ্ছে কিনা। আর আজকে বিশেষ করে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হলো, তো এই বিষয়গুলোকে মাথায় রেখে তারপর ইনশাল্লাহ আমরা এইটাকে একটু অনুশীলন করব। তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি- আচ্ছা, তো আমাদের এতটুকুই থাকবে, এখানে আমাদের ক্লাসের আলোচনা শেষ। আমাদের কারো কোনো কিছু বলার আছে কিনা? ওস্তাদ ওই রব বাহার দিলে ওখানে রয়ের উপর ওখানে গ্রিন কালার করে দিচ্ছি ওটা। তো আচ্ছা, এইখানে গ্রিন কালার দেওয়া হয়েছে কারণ এই যে এখানে আমাদের এটা হলো কালার কোডেড। তো মোটা যে উচ্চারণগুলি হয় ওইটাকে এখানে সবুজ রঙে বোঝানো হয়েছে। যেমন র, র এখানে মোটা, কারণ রয়ের উপরে জবর আছে, জবর থাকলে রকে মোটা পড়তে হয়। জি, ঠিক আছে। জি। জি ওস্তাদ। তো আমাদের এইটা বলে দিই, এটা সহজ। এটা হলো গ্রিন কালারের গুলো হলো মোটা। ওই যেমন দেখেন এখানে কফ আছে মোটা, তারপর র মোটা হবে, সদ মোটা হবে। তো গ্রিন হলো মোটা। তারপর এই যে রংটা আছে এটাকে কি কালার বলা যেতে পারে? আহ, এই তয়ের উপরের জজমটাকে দেখেন, এটা কি আহ, নীল সবুজ কালার নাকি? না, জি ওস্তাদ। তটা নীল কালার বোধহয়। নীল কালার। হ্যাঁ, নীল। এখানে ত্বকে দেওয়া আছে সবুজ, কারণ ত্ব মোটা হবে এই জন্য ত্বকে সবুজ। আর ওইটাকে নীল কালার দেওয়া হয়েছে, এটা দিয়ে বোঝানো হয়েছে কলকলা। কলকলা। কলকলা বোঝানো হয়েছে নীল কালারে। আর লাল যে কালারটা আছে এটা, এটা কি লাল কালার নাকি অন্য কিছু নাকি? ঠিক আছে, যাই হোক, ওই যেটা আছে, এই যে এইটা, আমার আবার কালার সম্পর্কে একটু ধারণা কম। এটা কি কালার বলা যেতে পারে? এটা লাল বা আসলে গোলাপি ধরনের কিছু বোধহয় নাকি? গোলাপি 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 হয়। গোলাপি। এইটা গোলাপি। হলো গুন্না, এটা দিয়ে বোঝানো হয় গুন্না। আর এইগুলি আর কি, এই কয়েকটাই। আহ, সবুজ হলো মোটা, লাল হলো গুন্না, আর নীল হলো কলকলা। এই, হুম। আচ্ছা ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু ওস্তাদ এই আলাইকুম রহমতুল্লাহ। র রয়ের উপরে তাসদিদ থাকলে এবং তার আগের হরফে জের হলে সেক্ষেত্রে কি র মোটা করে পড়তে হবে? জি, না না, এখানে কথা হলো রয়ে তাজদিদ থাকলে আমাদের দেখতে হবে যে তাজদিদের সঙ্গে কোন হরকতটা আছে। তাজদিদ আলা হরফে তো যে কোনো একটা হরকত থাকে, তাই না? জি। তাজদিদ আলা হরফে যদি, তাজদিদ আলা রয়ে যদি জবর অথবা পেশ থাকে, সেক্ষেত্রে র মোটা হবে।
আবার যদি তাজদিদ আলা রয়ে জের থাকে সেক্ষেত্রে র পাতলা হবে। আচ্ছা। রয়ে তাজদিদ থাকলে তখন পূর্বের হরফের হরকতটাকে লক্ষ্য করতে হয় না, জজম থাকলে লক্ষ্য করতে হয়। জজম। জি, জাযাকাল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম। ওয়া রাহমাতুল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।